এখন যে এক্সারসাইজ গুলো আমরা করব প্রোনাউনের কিছু অর্ডার আছে, সেগুলো নিয়ে আমরা তোমাদের অ্যাডমিশনে কোন প্যাটার্নে থাকবে কোশ্চেন আমি একটু দুইটা একটা তোমরা দেখতে পাবে আজ। বিস্তারিত অবশ্যই আলোচনা করার সুযোগ থাকবে না, কিন্তু প্যাটার্নটা এইভাবে থাকবে। এখানে এভাবে পাঁচটা অপশন দেওয়া থাকবে, কিন্তু অ্যাডমিশনে যেটা থাকবে এভাবে আন্ডারলাইন করা থাকবে। হ্যাঁ, আর নিচে এক লেখা থাকবে, এখানে সাইডে লেখা আছে তো, সাইডে এক লেখা থাকবে আর নিচে লেখা থাকবে এইভাবে। আবার এভাবে একটা হবে, আবার এভাবে 4, আর এভাবে হবে 5। এখন আনসার কোনটা হবে এখানে, মানে অ্যাডমিশনে তো এটা সঠিকটা লিখতে বলবে না, বলবে এখানে ভুল কোনটা আছে। এখন তোমরা এখানে বলো এখানে ভুল কোনটা আছে। হ্যাঁ, আমি বারবার আন্ডারলাইন করে দেখাবো না, 1 2 3 করে বুঝে নিবে। কিন্তু ইন্টারমিডিয়েটে যেটা করতে হবে, ভুলটা থাকবে কিন্তু তোমাকে সঠিকটা লিখে দিতে হবে। হ্যাঁ, বুঝতে পেরেছো? আচ্ছা, বলো তো এখানে এখানে ভুল কোনটা আছে বলো তো, পারবে বলতে? এখানে অবশ্যই ভুল আছে, আমি বলে দিই। আর এখানে নো এরর হওয়ার এখানে সুযোগ নেই। তোমাদের একটু সহজ করে দিই, যেখানে নো এরর হবে না। এই যে 1 থেকে 4 এর ভিতরে এখানে আনসারটা আছে, এখানে বলতে হবে ভুল কোনটা, কোন অংশটুকু, এবং বাকিটা তোমাকে করতে হবে যেটা। আর আমি যেটা ব্যাখ্যা করে দেবো এটা কেন ভুল, এবং সাথে সাথে তোমাদের আরেকটা জিনিস আলোচনা করে দেবো যে সঠিকটা কোনটা। এটা সবসময়ের জন্য মনে রাখবে, এবং এর কোনো ব্যতিক্রম নেই। এক জাতীয় ব্যতিক্রম পাওয়া যাবে, সেটা মিনিং এর উপর ভিত্তি করে, সিম্যান্টিক্স এর উপর ভিত্তি করে, স্ট্রাকচারের উপর ভিত্তি করে না, সেটা এর পরের বাক্যটাই হবে। এখানে পারবে কেউ? এখানে ভুল কোন অংশে আছে? ভুল এখানে আছে। হ্যাঁ, এটা জিনিস মাথায় রাখবে। তিনটা প্রোনাউন যখন বসবে তখন নিয়মটা মাথায় রাখবে, এটা হবে 231, মনে থাকবে নিয়মটা হবে 231। তার মানে প্রথমে সেকেন্ড পারসন, তারপর থার্ড পারসন, তারপর ফার্স্ট পারসন হবে। তাহলে এখানে কি হবে? ইউ, হি এন্ড আই, মনে থাকবে এমনটা হবে। ইউ, হি এন্ড আই, তখন হবে ইউ, হি এন্ড আই মাস্ট অ্যাটেন্ড দ্য সেমিনার। তোমরা তিনটা প্রোনাউন পাশাপাশি বসলো, তার মানে এই জাতীয় ভুলও ওরা দিয়ে রাখছে, তোমাকে সেটা সঠিক করে নিতে হবে। প্রোনাউনকে যেভাবে আমরা উপেক্ষা করে আসি, কিন্তু পরবর্তীতে আচ্ছা, এবার আমরা পরের বাক্যটা দেখি যে এখানে তোমরা এটা পারো নাকি। এখানে বলতো কোথায় ভুল আছে? 1 নম্বরে মানে আই, ইউ এন্ড হি মাস্ট অ্যাটেন্ড, একই বাক্য। সরি, এটা তো আগেরটাই দিয়ে দিয়েছি, এটা আগেরটাই দিয়ে দিয়েছি। এটা করো, ওটা ভুল করেছিলাম। বলো কোন অংশটা ভুল আছে? হ্যাঁ, এই অংশটা, এইটা, 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 অথবা নইল যদি ভুল না থাকে। হ্যাঁ, 1 নম্বরে ভুল আছে। আচ্ছা, রুকাইয়া বলেছে 1 নম্বরে ভুল আছে, তাহলে 1 নম্বর সঠিক কি হবে বলো তো? যদি এটা ভুল থাকে কোনো সমস্যা নাই, তুমি সঠিক করে দাও।
আচ্ছা, আগেরটাতে এখানে এটা কেউ পারবে সঠিক করতে? এটা যদি এটা ভুল আছে কিনা, আর ভুল থাকলে কি হবে? ঠিক আছে, বলো তো কেউ পারো নাকি? এখানে 231 রুলসটা মানছে, তাই তো? কিন্তু এখানে যদি আমি বলেছি সিনট্যাক্স না, এটা সিম্যান্টিক্স এর উপর নির্ভর করবে। তোমরা এখানে খেয়াল করে দেখো, এখানে একটা ওয়ার্ড আছে ব্লেম। যখন কোনো জায়গাতে দোষ স্বীকার করতে হয়, তুমি দেখবে যে বিভিন্ন মুভিতে তোমরা বিচার পদ্ধতি দেখবে, যখন উকিলরা জেরা করে, অথবা গ্রামের পঞ্চায়েতে দেখবে, যখন কোনো জায়গাতে কোনো একটা বিচার চলে, প্রথমে জিজ্ঞেস করে তুমি ছিলে কিনা, অথবা তুই ছিলি কিনা, একটু চিৎকার করে যায়। প্রথমে ব্লেম করা হয় ব্যক্তিকে, পার্সনকে, ফার্স্ট পার্সনকে। ফার্স্ট পার্সন যখন দোষ স্বীকার করে নাই, তখন বলে বাকিরা ওর সাথে কে কে ছিল। এই পদ্ধতিটা জানার চেষ্টা করে। তো তার মানে এটা এখানে ব্লেম স্বীকার করছে। যখন ব্লেম স্বীকার করবে তখন এটা কিন্তু এই ফরমেশনে হবে না। তোমাদের মাথায় রাখবে যে তিনটা প্রোনাউন যখন বসবে তখন সিস্টেম হলো 231, কিন্তু যখন ব্লেম বা দোষ স্বীকার করবে তখন সেটা হবে 123। মনে থাকবে, সেটা হলো 123। তাহলে এখানে এটা কি হবে? আই, ইউ এন্ড হি। আর টু বি প্ল্যান। বুঝা গেল? এভাবে সব সময় হবে। তারপর আরেকটা দেখো তো, এটা পারো নাকি তোমরা? এই জিনিসগুলো তোমাদের কাছে হয়তো একটু নতুন মনে হচ্ছে, কিন্তু এগুলো আরো আগেই পড়াতে হয়। যাই হোক, আমরা আগে না শিখলে কোনো সমস্যা নেই, এখন শিখবো আস্তে আস্তে। এখানে বলো, the party chief and the chief minister expressed his views on demonetization in India. স্যার এখানে কি দেয়ার হবে, দেয়ার ভিউজ? কারণ দ্য পার্টি চিফ এন্ড যদি একজন হয় তাহলে হবে। হ্যাঁ, একজন হলে হিজ হতো, কিন্তু যে কেন একজন না এটা কি বুঝতে পারছো? এখানে দেখো জি স্যার, দুইটা আর্টিকেলের জন্য স্যার। দুইটা দা। হ্যাঁ, দুইটা দা। এখানে যদি একটা দা হতো তাহলে একজন ব্যক্তিকে বোঝাতো, যেহেতু আলাদা আলাদা পার্সন। আলাদা আলাদা পার্সন। দুইটা দা যেহেতু, সেখানে এখানে আর হিজ হবে না, এখানে হবে দেয়ার। সুন্দর হয়েছে, আনসার হয়েছে তোমাদের। মানে এগুলো অনেক সময় জানার পরও কিন্তু আমাদের ভুল হয়, কিন্তু এই জিনিসটা থেকে আমাদের সতর্ক থাকতে হবে। জানার পরে ভুল হয়ে যায়, মানে এগুলো কিন্তু আমরা কমন মিস্টেক বলি, যে যার ফলে আমাদের বারবার সচেতন থাকতে হয় যেন এই ভুলগুলো আমরা ভবিষ্যতে না করি। তারপরেও ভুল হবে মানুষের, কিন্তু যেন তুমি বুঝতে পারো তোমার ভুলটা। এটা বলো তো কি হবে? His behavior, his good behavior. দেখো এখানে 5টা অপশন, তো এখানে একটা জিনিস মাথায় রাখো যে এখানে এখানে যে এই অংশটা, এটা লামিয়া যে উত্তরটা দিয়েছে, লামিয়া উত্তরটা সঠিক দিয়েছে। এখানে দেয়ালের সমস্যা আছে, এখানে आंसर হবে হিজ। কেন হিজ হবে বলে রাখি, মিস্টার গুদরানি যে ব্যক্তিটা আছে তার সম্বন্ধে এখানে এটা অতিরিক্ত তথ্য দিচ্ছে। এটাকে আমরা বলি ইংরেজিতে অ্যাপোজিশন। এটাকে আমরা বলি অ্যাপোজিশন ইজ নন ফর হিজ গুড বিহেভিয়ার। কারণ এখানে এই হিজটা বলতে কাকে বোঝাচ্ছে? মিস্টার গুদরানিকে বোঝাচ্ছে। তো উত্তরটা সঠিক হয়েছে।
এখানে বলতো the manager as well as the clerks absented themselves yesterday. পারবে না? রূপাইয়া আনসারটা দিয়েছে এবং রূপাইয়া সঠিক আনসার দিয়েছে, সেটা এখন বলছি না, তোমরা যদি ওরা না বলো আমি এটা আনসারটা আলোচনা করছি। এখানে আনসার হবে, এখানে ভুল আছে, এখানে হবে himself। আচ্ছা, তাহলে এইখানে যেটা ব্যাপার হলো মাথায় রাখো, যখন as well as দিয়ে যুক্ত হবে, as well as এই জাতীয় অনেকগুলো প্যারেনথেসিস আছে, প্যারেনথেসিস বলে যে এক্সট্রা, মানে মানে তোমার এটা স্যার এগুলা কি along with together with এগুলা? yes, হ্যাঁ, along with together with এই জাতীয় জিনিসগুলো আছে, এইগুলোকে বলে প্যারেনথেসিস। প্যারেনথেসিস বলতে আমি একটু জিনিসটা বুঝিয়ে দিই। প্যারেনথেসিসটা হলো যেটা বাক্যের স্ট্রাকচার, বাক্যের অর্থ প্রয়োগে মানে সিম্যান্টিক্সে তারা অংশগ্রহণ করবে, কিন্তু বাক্যের স্ট্রাকচার গঠনে যারা অংশগ্রহণ করবে না তাদেরকে বলে প্যারেনথেসিস। স্ট্রাকচার গঠন বলতে এখানে মনে করো সাবজেক্ট আছে, সাবজেক্ট সিঙ্গুলার হলে ভার্ব সিঙ্গুলার হবে, সাবজেক্ট প্লুরাল হলে ভার্ব প্লুরাল হবে, এই যে এই ব্যাপারটা, এটা হলো স্ট্রাকচার। আমরা যখন সাবজেক্ট বলছি, আবার ভার্ব বলছি, অবজেক্ট বলছি, এগুলো যখন লিখছি, বাকি অংশটা আমি লিখছি না এখানে, কারণ এগুলো তোমাদের আমি অনেক কবার আলোচনা করেছি। তো এইখানে দেখো as well as the clerks, এইগুলো ক্লার্কদের সাথে, কিন্তু এই অংশটা as well as accompany together with জাতীয় শব্দগুলো, এগুলো অনেক আছে আরো, দরকার আমি তোমাদের লিস্টটা দিচ্ছি। এগুলোর সাথে কখনো কি হবে কি বলে সাবজেক্ট গঠনে অংশগ্রহণ করবে না। তাহলে ম্যানেজার এখানে যেহেতু সিঙ্গুলার, সেহেতু এখানে হিমসেলফ হবে। এটার নাম মনে রাখতে প্যারেনথেসিস। প্যারেনথেসিস সব সময় মানে মিনিং সিম্যান্টিক্সে অংশগ্রহণ করবে, সিনট্যাক্সে মানে বাক্য গঠনে কখনো অংশগ্রহণ করবে না, মানে অ্যাক্টিভ পার্ট তাদের থাকবে না, ঠিক আছে? এজন্য এখানে আমরা এটাকে করব, আনসার হবে হিমসেলফ। এটা সহজ হবে, কিন্তু তারপরে প্র্যাকটিস করা লাগবে আমাদের। বলো। এখানে কি হবে? their best, মানে আমাদেরকে তো প্রচলিত ভাবে এটা দেয়ারে শিখিয়েছে, তবে দেয়ার হবে না, আমি বলি এখানে তুমি তো হিজের জায়গাতে দেয়ার দিতে চাইছো, আর দেয়ার দিতে চাইছো এই কারণে এভরি গার্ল আছে আর এভরি বয় আছে, এই দুইটাকে তুমি প্লাস করে প্লুরাল করে দে করতে চাইছো, তাই না? দে করতে চাইছো, দিয়ে ওটাকে পজিটিভ করে দেয়ার করছো, তাই তো? এভাবে করতে চাইছো, কিন্তু আমি বলে রাখি এভাবে হবে না, বুঝা গেল? বলো, পারবে তোমরা এটা? এটা আমি একটা বলে দিই, যখন এরকম অংশ থাকবে দুইটা, বয়ও আছে গার্লও আছে, তখন সব সময় দ্বিতীয়টাকে ফলো করবে। তাহলে গার্লের জায়গাতে কি হবে তাহলে এখানে হার বেস্ট, বুঝা গেল? আর যখন এমনটা হবে দুইটা থাকবে, তখন সবসময় সেকেন্ডটাকে সবসময় ফলো করবে।
তোমরা যারা আইবিএ তে পড়ার ইচ্ছা আছে তাদের খুব কাজে দিবে, কারণ ওদের ইংরেজিটা একটু কঠিন হয়। এটা রুকাইয়া এখন কি বুঝেছো? এটা বলার পর কি বুঝেছো যে কেন এটা হবে? রুকাইয়া এখনো বুঝেনি। এখন খেয়াল করে দেখো যে এখানে বয় আছে তো আর এখানে গার্ল আছে, দুটা মিলিয়ে তো দেয়ার হয়, কিন্তু যখন এমনটা থাকবে এভরি বয় এন্ড এভরি গার্ল থাকবে উইল ডু देयर বেস্ট, এখানে মনে করো দুইটা সাবজেক্ট, এখন এই বয় একটা সাবজেক্ট আর একটা গার্ল একটা সাবজেক্ট, সবসময় দ্বিতীয় সাবজেক্টটা অনুসারে এইখানে প্রোনাউনটা হবে, সবসময় দ্বিতীয় প্রোনাউনটা অনুসারে, বুঝেছো? দ্বিতীয় প্রোনাউনটা অনুসারে সবসময়, হ্যাঁ ঠিক আছে বুঝেছো। এবার দেখো, এবার আরেকটা করি আমরা। আচ্ছা আরেকটা তোমাদের ওই রাখো, এরকম একটা উদাহরণ দেই, উদাহরণটা সঠিক আছে শুধুমাত্র তোমাদের বোঝার জন্য। খেয়াল করো, যদি আমরা এরকম একটা বাক্য দেই, দেখো, ইচ ম্যান এন্ড ইচ ওম্যান ওয়েন্ট টু হার শপ, বুঝা গেল? এই যে দেখো ওয়েন্ট টু হার শপ, এই যে দ্বিতীয় অংশটা কি আছে ওম্যান, এই জন্য এটা হয়েছে কি হার। ক্লিয়ার? এই বাক্যটা সঠিক। এটা কি শুধু ইচ এন্ড এভরির ক্ষেত্রেই হবে? হ্যাঁ, ইচ আর এভরি ক্ষেত্রে হবে না, এ জাতীয় যতগুলো আছে সবগুলোর ক্ষেত্রেই হবে। আমরা উদাহরণ আরো হয়তো পরে আসছে, তুমি একটু ওয়েট করে পেয়ে যাবে, এগুলো পেয়ে যাবে। আপাতত ইচ আর এভরি দিয়ে দেখো, আমরা তো এভরি দিয়ে দেখলাম তাই না, দেওয়ার সাথে সাথে ইচ দিয়ে পাচ্ছি, আরো দুই জায়গাতে হতে পারে। দেখো, তোমরা এটা দেখাতে পারো নাকি? এই জিনিসগুলো তোমরা নতুন শিখছো তো, মানে এই জিনিসগুলো কিন্তু মানে আমি বেসিকটা ঠিক করে নিতে চাই। দেখো, neither the students nor the teacher was in their class. কি হবে? In his class. হ্যাঁ, হিজ ক্লাস, সুন্দর। কারণ দেখো, তুমি একটু আগে বললে না যে দ্বিতীয়টা কি এভাবেই হবে, দেখো প্রথম সাবজেক্টটা কি স্টুডেন্টস এখানে, আর এখানে আমরা টিচার, সবসময় এই জাতীয় ক্ষেত্রগুলোতে কি হবে দ্বিতীয়টাকে নেবে, আইদার অর নাইদার নর, সবগুলো সময় দ্বিতীয়টা নেবে, বুঝা গেল? তাহলে এখানে হবে কি হিজ। টিচার তো আবার ফিমেলও হতে পারে, ঠিক বুঝুন বুঝুনি, ফিমেল টিচার হয় তাহলে তো হবে। হ্যাঁ, টিচার বলতে হি বুঝাবে, অথবা টিচার যদি ফিমেল টিচার হয় তাহলে হার বুঝাবে, তার মানে এটা বুঝতে পারছো। আচ্ছা তারপরে দেখো, মানে এভাবে যদি এখন আইদার অর নাইদার নর দিয়ে আমরা করি তাহলে অ্যানসারটা কেমন হবে? আমি অ্যানসারটা এখানে সঠিক দেয়াই আছে, শুধুমাত্র আমাদের বোঝার জন্য। আইদার ইউর ব্রাদার অর ইউ হ্যাভ ডান ইউর ওয়ার্ক। হ্যাঁ, এখানে রুবাই একটা প্রশ্ন করেছে যে টিচার, এখানে তো বলেনি যে টিচার কি না সি, তার মানে তুমি যেটা দিলে সেটাই কারেক্ট হবে। হ্যাঁ, ইজ দিলেও হবে, হাত দিলেও হবে, যেহেতু কিনা আমাদের উল্লেখ নেই, বুঝতে পেরেছো? যেহেতু এটা উল্লেখ নেই। আর তুমি তোমার ওই মাইক্রোফোন ঠিক করো, ফোনে কথা বলো, তাহলে সুবিধা হয়, সবাই শুনতে পায় তোমাকে। আচ্ছা দেখো, আইদার ইউর ব্রাদার, আইদার ইউর ব্রাদার, খেয়াল করো এখানে একটা অংশ পাচ্ছি আমরা ব্রাদার, আর এখানে আরেকটা সাবজেক্ট পাচ্ছি ইউ, তাহলে এরপরে কোন অংশটায় কাজ করবো ইউ দিয়ে, এজন্য ইউ এর পরে হ্যাভ হয়েছে। বুঝা গেল? সবসময় দ্বিতীয় অংশটা কাজে লাগবে। আচ্ছা আজকে আর আমরা দুইটা একটা করবো, এই জাতীয় অনেক হলো। দেখি তোমাদের
দেখো বলতো there is none who can help you in this crucial time. কি হবে এটা? পারবে? দেখছো দেখতে একবারে মনে হচ্ছে না সঠিক, কিন্তু আবার সঠিক না। না, নো ওয়ান হবে না। নো ওয়ান কিন্তু আমরা নাম বলি, সেরকম নো ওয়ান হওয়ার কোনো সুযোগ নেই। আচ্ছা, একটা জিনিস মাথায় রাখো, আমি রুলসটা পুরোটা বলছি। এই নান, নানের পরে হু হবে না, নানের পরে সবসময় দ্যাট হবে। বুঝা গেল? যদিও নো ওয়ান কে বা নান কে ব্যক্তি মনে হচ্ছে, এরপরে সবসময় রিলেটিভ প্রোনাউন দ্যাট হবে। মাথায় রাখো এটা, এই রুলসটা মনে রাখো। the same, none, nothing, any, only, the few, the little, all, এগুলোর পরে সবসময় দ্যাট হবে। বুঝা গেল? বুঝতে পেরেছো? সেটা আনসার দ্যাট হবে। এই গ্রামার গুলো মনে রাখো। যেমন মনে করো এই জাতীয় কিছু উদাহরণ দেখাই আমি, তোমরা কিন্তু এই জাতীয় উদাহরণগুলো মুখস্থ করো, কিন্তু মানে অনেকখানি নাম বুঝে বুঝে মুখস্থ তো, এই জন্য দেখো এই যে অল দ্যাট গ্লিটারস ইজ নট গোল্ড, দেখেছো? মানে এই জাতীয় গুলো সব সময় দ্যাট হবে। তারপরে তুমি আরেকটা উদাহরণ খেয়াল করো, দিস ইজ দ্য সেম ডগ দ্যাট হেল্প মি, দেখেছো? খেয়াল করছো এই যে এখানে the same, the same এই যে এখানে same, আবার দেখো all, এই যে allটা এখানে আছে, খেয়াল করছো? এই জাতীয় জিনিসগুলো, এই জাতীয় জিনিসগুলো তোমরা মাথায় রাখো। আজকে আর পড়াতে চাই না, অনেক স্যার এখানে যদি ডগ না হয় কোনো পার্সন হতো তাহলে কি দ্যাট হতো? হ্যাঁ, সব সময় মাথায় রাখবে ডগ টগের সাথে কোনো সাথ নাই, এখানে নাম তো পার্সন, তাই না? তারপর দ্যাট হচ্ছে না, এগুলো পার্সনটার সাথে কোনো সাথ নেই। মানে এই অল দ্য সেম, নান, নাথিং, এগুলো পেলেই, বুঝেছো? এগুলো পেলে কি হবে? দ্যাট হবে। এগুলো আরো অনেক রুলস আছে, বিশেষ কিন্তু মেজর গুলো হয়ে গেছে, আরো 4-5টা হয়তো আছে, আগামী দিন পড়াবো। হ্যাঁ, আমি আরো কিছু পড়াতাম, কিন্তু আমার মনে হচ্ছে যে অনেক রুলস হয়ে গেছে আজকে, এটা বিষয়ে আলোচনা করা ঠিক হবে না। তো ঠিক আছে, তোমাদের সাথে নেক্সট ক্লাসে দেখা হবে সোমবার। হ্যাঁ, আর এগুলো পড়ো তোমরা ভালো করে, একটু টেকনিক্যাল উদাহরণগুলো। ঠিক আছে, ভালো থেকো।